দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে না আসায় অভিভাবকদের ক্ষোভের মুখে পড়লেন শিক্ষক। ঘটনাটি ঘটেছে মেমারি 2 নম্বর ব্লকের বোহার অঞ্চলের মাকড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। জানা যায়, মেমারি 2 নম্বর ব্লকের বোহার অঞ্চলের মাকড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ ঘোষ দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ তুলেছেন পড়ুয়াদের অভিভাবকেরা। তাদের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ ঘোষ দীর্ঘদিন ধরে স্কুলে এসে উপস্থিতির স্বাক্ষর করে পুনরায় চলে যাচ্ছেন। বিদ্যালয়ের শিক্ষকের এই আচরণের বিরুদ্ধে সোমবার বিক্ষোভ দেখায় পড়ুয়া ও অভিভাবকেরা। এই প্রসঙ্গে অভিভাবকেরা জানান, মাস্টারমশাইয়ের নাম হচ্ছে প্রদীপ ঘোষ। ইনি দীর্ঘ 8-10 মাস ধরে স্কুল আসছেন, টাইমলি স্কুল আসছেন, কিন্তু এসে 10 মিনিট থাকার পর দিয়ে চলে যাচ্ছেন। কোনো ছাত্রদের দেখাশোনা নেই, স্কুলে যে কাজকর্ম সেগুলো করছেন না। এতে তো ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। হ্যাঁ, পড়াশোনার ক্ষতি হচ্ছে। তা আপনারা এই বিষয়ে কি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, উপর মহলে বলতে আমাদের যেসব পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, বিডিও স্তরে, এসআই অফিসে সবাইকে জানানো আছে। তো ওনারা বললেন যে স্কুলে আসুক, আপনারা একদিন ডাকুন ওকে, মাস্টারমশাইকে দিয়ে আপনারা কথা বলে দেখুন, তারপরে যেটা সমস্যা মেটানোর আমরা চেষ্টা করব। এখন কি চাইছেন আপনারা? মূলত এখন কি চাইছেন? আমরা চাইছি এই মাস্টারটার পরিবর্তে মাস্টার দেওয়া হোক, আর না হলে টাইমলি স্কুলে আসতে হবে। আর টাইমটা মেনটেন করতে হবে। আপনাদের যেমনি 4টায় ছুটি স্কুলে, সেই ছুটিটা মেনটেন করতে হবে। আপনার নাম? কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয়। বর্তমানে 2025 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। ঠিকানা বিদ্যাসাগর পল্লী, সার্কাস ময়দান, কাটোয়া। পড়ুয়াদের দাবি, কোন স্যার? প্রদীপ স্যার। উনি কি প্রায় আসেন না স্কুলে? না, একদিন যদি আসে, যদি ধরে তাহলে আর আসবেই না। দিয়ে আজকে এসেছেন? হ্যাঁ। কতদিন পর এসেছেন? 36 দিন পর। তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে তাহলে? ওই মাস্টারমশাই যে আসছেন না, ও ভালো পড়ায় না, ঘুমোয়। অভিযুক্ত শিক্ষক প্রদীপ ঘোষ তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ সত্য নয় বলে দাবি করে জানান, তার স্ত্রীর অসুস্থতার কারণে কিছুদিন যাবৎ অনিয়মিতভাবে বিদ্যালয়ে এসেছেন। ঘটনা ঘটেছে বলতে, আমি স্ত্রীর শরীর খারাপের জন্য কিছুদিন স্কুল আসতে পারিনি। তারপরে এখানে মাস্টারমশাইদের কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য আমার স্কুল আসতে ভালো লাগছিল না। আমার স্ত্রীর শরীর অসুস্থতার জন্যে আমি 2 দিন 3 দিন সাইন করে চলে গেছিলাম। কিন্তু ইনারা যেটা করলেন যে আমাকে জোর করে প্রেসার দিয়ে চাবি দিয়ে রেখে দিয়েছে। চাবি তো দেয়নি। হ্যাঁ, এর আগে আমাকে দিয়েছিল। আমি যখন আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এই ব্যাপারে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে, হ্যাঁ, এসআইকে আমি জানিয়েছি। লিখিত আকারে জানিয়েছিলেন? হ্যাঁ, লিখিত আকারে এই ব্যাপারগুলো জানাইনি। তবে আমি বলেছি যে আমার অসুবিধা আছে, এখানে আমার সম্মানহানির ভয় আছে এবং নিরাপত্তার অভাব আছে, সেটা আমি জানি। এটা ভুল থেকে 25 দিন স্কুল আসেনি, এটা সম্পূর্ণ ভুল কথা। এই ঘটনা প্রসঙ্গে সাতকেছিয়া চক্রের দায়িত্বপ্রাপ্ত এসআই জানান, এই ব্যাপারটা আমার কাছে এসেছে, খবরটা উনি আজকে কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলেন এবং একটা অ্যাপ্লিকেশন জমাও দিয়ে গেছেন, ছুটি নেবেন উনি জানিয়েছেন। এবং এই সংক্রান্ত যে কথোপকথনগুলো হচ্ছে বা যে আমি যা রিপোর্ট পেয়েছি, এটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, আমি চেয়ারম্যান স্যারকে জানাবো। ওখানে ছাত্র, হ্যাঁ, এই ব্যাপারটা তো আমি দেখছি, আগেও চেয়ারম্যান স্যারকে জানিয়েছি, এবারও আমি লিখিত আকারে চেয়ারম্যান স্যারকে জানাবো। সোমবার স্কুলের শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখানোর ঘটনায় পরিস্থিতি জটিল হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। যদিও অভিযুক্ত শিক্ষক ইতিমধ্যে ছুটির জন্য আবেদন করেছেন বলে জানা গিয়েছে। মেমারি থেকে কমল বরার রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান।
কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।